মহান আল্লাহর নির্দেশে এক গভীর রাতে হজরত মুসা আলাহিসাল্লাম নিঃশব্দে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। চারপাশে নীরবতা, কেউ কথা বলল না, কেউ পিছনে তাকালো না। কিন্তু জুলুমের খবর কখনো চুপ থাকে না। ফেরাউন জানতে পারল দাসরা পালাচ্ছে। তার অহংকার জ্বলে উঠল। সে বিশাল সেনাবাহিনী নিয়ে প্রতিরোধের নেশায় ছুটে এলো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর দৃশ্য সামনে এলো। সামনে উত্তাল সমুদ্র, পেছনে ফেরাউনের সৈন্যদল। বনি ইসরায়েলরা আতঙ্কে ভেঙে পড়ল। কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, না, ভয় পেও না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই পথ খুলে দেবেন। তারপর মহান আল্লাহ তাআলার নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। অবিশ্বাস্যভাবে সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে গেল। দুপাশে পানির দেয়াল, মাঝখানে শুকনো পথ। বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে গেল। এই দৃশ্য দেখেও ফেরাউনের অহংকার ভাঙল না। সে তার সেনাবাহিনী নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। কিন্তু যখন শেষ মুমিনও অপর পারে পৌঁছে গেল, আল্লাহ সমুদ্রকে আবার মিলিয়ে দিলেন। ঢেউয়ের নিচে হারিয়ে গেল ফেরাউন ও তার সৈন্যবাহিনী। ডুবতে ডুবতে ফেরাউন চিৎকার করে বলল, আমি এখন বিশ্বাস করি বনি ইসরায়েলদের রব ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সমুদ্র থেকে কাদা তুলে ফেরাউনের মুখে ঠেলে দিলেন। কারণ এটা ছিল না ঈমান, এটা ছিল শুধু মৃত্যুর ভয়।